ইন্ডিয়াকে নিয়ে সব সময় একটা আলোচনা থাকে যে আইসিসির আলাদা একটা ফেভার তারা পায় মার্কেটিং এর কারণে, ক্রিকেট মার্কেটে মূলত তাদের যে প্রভাব, যে আর্থিক প্রভাব, এই কারণে অস্বীকারও করা হয়। অনেক সময় বলা হয় যে বাংলাদেশ থেকে বেশি কথা বলা হয় কারণ বাংলাদেশ ষড়যন্ত্র তত্ত্বে বেশি পছন্দ করে, মিডিয়া এগুলো খায়, মানুষ এগুলোকে খায়, তাই এগুলোকে নিয়ে আলোচনা করা হয়। কিন্তু এই পুরো ওয়ার্ল্ড কাপটা যদি আমরা দেখি, ইন্ডিয়া একমাত্র টিম যারা কোনো ডে নাইট ম্যাচ খেলে নাই। ইন্ডিয়াকে টস নিয়ে কোনো ধরনের ভাবনাতেই পড়তে হয় নাই। ইভেন ইন্ডিয়া ফাইনালটাও যদি উঠে যায়, সেই ফাইনালটাও ডেতে খেলবে, কারণ ইন্ডিয়ার মাঠে ইন্ডিয়ার দর্শক যখন দেখবে সেটা যেন রাত হয়, ভিউয়ারশিপটা যেন আইসিসির বেশি পায়। তাহলে দিন শেষে আসলে ম্যাচ খেলা কোনোটাই প্রাধান্য পাচ্ছে না ওই ভিউয়ারশিপ, টাকা, অর্থের কারণে। আমার কাছে মনে হয় যে আমরা যদি এটা ভারতের দিকে আঙ্গুল তুলি, আমার কাছে মনে হয় না যে সঠিক কাজটি হবে। আমি এই কারণেই বলছি, এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ করে আইসিসি এবং বড় ইভেন্টগুলোতে এই টি-20 বিশ্বকাপের ফিকচার থেকে শুরু করে কে কখন কোথায় খেলবে, দিনে খেলবে না রাতে খেলবে, এগুলো সব কিন্তু আইসিসি কিন্তু নিয়মটা করে। এবং আইসিসি হয়তো তখন নিয়মটা করেছে যে না, তারা কোনো ডে নাইট ম্যাচ পায়নি। সেক্ষেত্রে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আইসিসির কিন্তু বাণিজ্যকরণটাও কিন্তু দেখতে হয়। টিভি সত্ত্ব তারা অনেকগুলো দেশের কাছে বিক্রি করেছে এবং সেখান থেকে যদি রেভিনিউটা না পায়, তাহলে কিন্তু আইসিসিরও কিন্তু এই ধরনের বড় ইভেন্ট চালানো কিন্তু মুশকিল। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় আইসিসি বাণিজ্যকরণের দিক থেকে কথাগুলো চিন্তা করেই কিন্তু হয়তো এই ধরনের কিন্তু ফিকচারটা সেট আপ করেছে। আমার কাছে এটা ব্যক্তিগত মতামত। কিন্তু তারপরেও আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে অতিমাত্রায় উৎসাহী হয়ে হয়তো ভারতের নামটাই বেশিরভাগ জড়িয়ে ফেলি যে না, ভারত হয়তো এই ফেভারিজমগুলো পাচ্ছে। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় না যে ভারত মানে তারা নিজেরা কোনো কিছু করছে এখানে, কারণ তাদের নিজেদের আইসিসি থেকে পাওয়ার নিয়ে তারা নিজেদের মতো করে ফিকচার করার কিন্তু কোনো পাওয়ার কিন্তু ভারতের নেই। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ আইসিসির এটা চিন্তাভাবনা থেকে এসেছে। এবং আইসিসি যেহেতু বড় একটা ইভেন্ট এবং এখানে বাণিজ্যকরণের বিরাট একটা অংশটা কিন্তু থেকে যায়, তো সেদিক থেকে হয়তো এইসব বিবেচনা করে হয়তো আইসিসি এই সিদ্ধান্তগুলো নিয়ে। আমরা এটা নিয়ে কথা না বাড়াই, তারপর একটা ছোট কমেন্ট করতে যাই যে হ্যাঁ, ভারতের হয়তো বা সেভাবে পাওয়ার নিয়ে সব কিছু করার নেই, কিন্তু আইসিসির একেবারে টপ পর্যায় থেকে শুরু করে মোটামুটি সবগুলো কমিটির শীর্ষ পর্যায়ে যদি দেখি, সেখানে আসলে ভারতের লোকই বসে আছে। তাই এটাও যে খুব বেশি একেবারে অ্যাবসার্ড তাও কিন্তু না।